নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকের আম কেক রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, হাতে রয়েছে পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। আর এই আম দিয়ে কেক বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে একটুও ভুলবেন না। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আর মেয়ে তো অনেকদিন ধরে বায়না করছে, মা একটু কেক বানিয়ে দাও, আম কেক। তাই জন্যে এই রেসিপিটা বানাচ্ছি আর আপনাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা আবার বলছি, না টেনে পুরোটাই দেখতে থাকুন কিভাবে আম কেক বানানো হয়। বন্ধুরা, আম কেক করার জন্যে আমি নিয়েছি একটা সুজি। আর এই সুজিটা পরিমাপ করে আমার দিতে হবে। তার জন্য আমি সুজির প্যাকেটটা প্রথমে কেটে নিলাম। নিয়ে এই দেখুন, এই কাপটার মধ্যে আমি সুজি নিয়ে নেব। এই যে কাপটা আমি নিয়েছি, এই কাপটার মাপে সবকিছু আপনাদের দিতে হবে, নাহলে কেকটা ভালো হবে না। আমি এই কাপ মাঝে মানে কাপের মধ্যে সুজিটা নিয়ে দিয়ে দিলাম। আর এই সুজিটা ভালো করে আমি মিহি করে নেব। আমি 2 কাপ সুজি নিচ্ছি। এই দেখুন, তারপর এটা মিহি করে নেবে। এবার এটা ভালো করে আমি গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এই কেকটার মধ্যে আমি একটুও ময়দা দেব না। এবার সুজিটা এইভাবে আমি রেখে দিলাম। এবার আমি আরেকটা ডো তৈরি করে নেব। এই যে কাপটা রয়েছে, এই কাপের মাপে 1 কাপ আমি চিনি দেব এর মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার আমগুলো যেহেতু একটু ছোট ছোট, তার জন্য আমি 3 পিস আম দেব এর মধ্যে। তাই আমগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, 3টে আম ভালো করে ছাড়িয়ে আমি কেটে কুটে নিয়েছি। এই চিনির মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমগুলো। দিয়ে একবার আমি ঘুরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিনি আর আমটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি 1 কাপ দুধ। আর দিয়ে দেব হাফ কাপ মতন সাদা তেল। এই দেখুন, এবার এটা আমি আরেকবার ঘুরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মিক্সড করার পরে এবারে এটা সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ঘেঁটে নেবো ভালো করে, তাই না? এবার এটা ভালো করে মিক্সড করব। তার আগে আমি সামান্য লবণ দিচ্ছি। এবার এইভাবে আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। আর যেহেতু সুজি দেয়া, কতটা শক্ত হয়ে গেছে দেখুন। মানে আগে যতটা পাতলা ছিল তার থেকে একটু ঘন হয়ে গেছে। এই দেখুন, এবার এর মধ্যে আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি কিছুটা কিশমিশ দেব। এই দেখুন, একটু কিশমিশ দিয়ে দিচ্ছি আমি। দিয়ে একটু নেড়ে নেব। আর এখানে কিছু কাজু
পেস্তা আর আমন্ড বাদাম কুচে নিয়েছি, এটা পরে দেব। আগে উনুনটা আমি ধরিয়ে নিই। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, প্যাচপ্যাচে গরম। আর এই গরমেতে আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আর এখানে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। আর এই দেখুন, কড়ার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ বালি, আর একটা স্ট্যান্ড দিয়েছি, বালিটা গরম হবে। আর সেই ফাঁকে আমি যে কেকের ডোটা তৈরি করেছি, আর একটা মিশ্রণ বাকি আছে। এবার কি দিচ্ছি আপনারা একটু দেখে নিন। এই দেখুন বন্ধুরা, একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর কিছুই দেব না। এবার ভালো করে আমি দিয়ে এইভাবে ডোটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লাগিয়ে নেব একটু তেল। ভালো করে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি, এই দেখুন, একটা কাগজ এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নিয়ে এর মধ্যে সেট করে নেবেন। এবার এর মধ্যেও একটু তেল আমি লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কাগজ না সেট করলে উঠবে না আর খারাপ হয়ে যাবে, তাই আমার মা কাগজ সেট করেছে, তাই না? এদিকে আমি সব জানি, রাঁধুনি হবো আমি। এবার বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, একটু আমি এইভাবে সেট করে নিচ্ছি। এর মধ্যে যে হাওয়াটা রয়েছে সেটা বের হয়ে যাবে। এই দেখুন, ধার থেকে হাওয়াটা বের হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের বলেছিলাম কিছুটা আমন্ড আর কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি মা কেটে রেখেছিল, যেগুলো আমি ছেড়ে হ্যাঁ সেগুলো আমি উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি সব জেনে গেছি। এবার এটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে দেব। এইভাবে 40 মিনিট আমি গরম করে নেব। 40 থেকে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা করলে খুব ভালো হয়। যেহেতু আমি উনানে করছি, এইভাবে আমি আস্তে আস্তে জাল দেব। আর 1 ঘন্টার কাছাকাছি আমি এইভাবে গরম করে, মানে গরম পাখায় রেখে দেব। 1 ঘন্টা বাদে আপনাদের সঙ্গে দেখা করছি। তার মধ্যে অনেক কাজ রয়েছে, কাজটাও সেরে দেব। ফিরছি তাহলে 1 ঘন্টা বাদে, তারপরে দেখাবো কেকটা কেমন হচ্ছে। চলে এসেছি। 1 ঘন্টার বেশি টাইম লেগেছে বন্ধুরা একটু হতে। আর বাড়িতে ছিলাম, এবার চলে এসেছি, দেখবো কেমন অবস্থায় আছে। ওয়াও, আরে সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার এটা ধরে নামিয়ে নেব। প্রচুর গরম। সাবধানে নামাও, পড়ে গেলে মারবো। খাবো এটা কি? দেখুন বন্ধুরা, এবার বন্ধুরা, প্রচুর গরম, আর আমার মেয়ে খাবে বলে পাগলা হয়ে যাচ্ছে। এবার এটা বের করে নেবো। আর কতটা সুন্দর নরম হয়েছে আপনাদের দেখাচ্ছি। এবার এটাকে লাগলো। প্রচুর গরম তো সোনা, ওই জন্য কতটা সুন্দর হয়েছে দেখুন।
এই দেখুন বন্ধুরা, ম্যাঙ্গো কেক একেবারে রেডি। এবার একটু কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আমার মেয়ে তো শুধু বলছে, মা আমি কাটবো। আলে আচ্ছা, একটু বন্ধুদেরকে দেখাই, তারপরে তোমাকে দেখাও, তুমি তারপরে কাটবে এখন। এই দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার একটুখানি খেয়ে আপনাদের বলছি। তোমাকে দেখে আমাকেও খাওয়ার ইচ্ছা হচ্ছে। প্রচুর গরম। উম, বন্ধুরা, একদম ফাটাফাটি হয়েছে। অবশ্যই করে আপনারা বাড়িতে এইভাবে আম কেক বানিয়ে খাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছে নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।